তো দামোদর ব্রত পালন করলে সে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা এবং সমস্ত পাপ থেকে মুক্তি হয়ে সে অন্তিমকালে ভগবানের নিত্য ধাম গোলকে সে প্রাপ্তি হবে। তো রাধারানী, আমাদের রাধারানী এই দামোদর নিয়ম সভা পালন করছিল। রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে এসে স্বাগতম। তো প্রিয় ভক্তগণ, আজকে আপনাদের সঙ্গে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি। তো বাংলাদেশ নিয়ে অনেক কিছু বলেছি, কিন্তু কোনো রেসপন্সিবিলিটি পাচ্ছি না, সাপোর্ট করছে না। আমার ভিডিওতে কপিরাইট আসছে, তো খুবই অসুবিধা। তো সেই নিয়ে পরে কথা বলবো। তো দামোদর নিয়ম সভা, কার্তিক নিয়ম সভা মাস আসছে। তো সবার মনে একটাই প্রশ্ন যে কার্তিক দামোদর নিয়ম সভা আমরা কীভাবে পালন করতে পারি, বা অনেকে বলছেন যে আমরা তো কখনো পালন করিনি, তো কীভাবে করলে আমাদের খুবই ভালো হবে। তো সেই নিয়ে আজকে সম্পূর্ণ আলোচনা করব। তো আপনারা যারা দামোদর নিয়ম ব্রত করতে চান, কিভাবে করতে চান, কিভাবে আপনারা করতে পারবেন, সেই নিয়ে আজকে খুবই সুন্দর আপনার সঙ্গে সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো আপনারা ভিডিওটা এন্ড অবধি থাকেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। তো বৃন্দাবনে খুবই সুন্দর একটা ওয়েদার, এখন দেখুন রোদ এখন খুবই গরম রাখছে রোদের মধ্যে। ও বাপ রে বাপ, খুবই রোদের তাপ খুব বেশি। তো কার্তিক দামোদর নিয়ম সেবা, তো অনেকেই ব্রত পালন করে পূর্ণিমা থেকে, আর অনেকেই পালন করে সে একাদশী থেকেই। তো কার্তিক দামোদর নিয়ম সেবা আমরা যে ডেটে করি সেই ডেটে আপনারা করতে পারেন। তো 14 তারিখ পাষাণকুশা একাদশী থেকে কার্তিক দামোদর নিয়ম সেবা শুরু। 12 নভেম্বর উত্থান একাদশীতে আপনারা ভঙ্গ করবেন, আর কেউ কেউ পূর্ণিমা থেকে নেয়, পূর্ণিমা অবধি আপনারা পালন করবেন। 14 তারিখ 14ই অক্টোবর যে একাদশী পড়েছে, সেই একাদশী থেকে আমাদের কার্তিক নিয়ম সেবা ব্রত শুরু হয়। বলা হয়েছে 4 মাস চাতুর্মাস ব্রত করার বিধি। তো কেউ যদি 4 মাস কার্তিক এই চাতুর্মাস ব্রত না পালন করতে পারে, তাহলে সে দামোদর ব্রত অবশ্যই পালন করা উচিত। তো দামোদর ব্রত পালন করলে সে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা এবং সমস্ত পাপ থেকে মুক্তি হয়ে সে অন্তিমকালে ভগবানের নিত্য ধাম গোলকে সে প্রাপ্তি হবে। তো এই নিত্য সেবা আমরা যদি করি, আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের নাম ঘনগান করি, তাহলে সেই কৃপা তো রয়েছে, কিন্তু আমরা যে ভুল ত্রুটি, আমরা যে অপরাধ করছি, সেই অপরাধের দ্বারাই আমরা কিন্তু অনেক ভগবানের থেকে দূরে যাচ্ছি। তো সেই অপরাধ থেকে আমরা মুক্তি পাবো, সেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করব। তো এই দামোদর ব্রত আপনারা কীভাবে পালন করবেন, বিষয় হলো সবথেকে ইম্পর্টেন্ট কথা হলো দামোদর ব্রত। তো আগামী 14ই অক্টোবর থেকে বিজয় দশমী একাদশী থেকে আপনাদের শুরু হচ্ছে দামোদর ব্রত। তো দামোদর ব্রত পালন করতে গেলে আপনারা সবাই পালন করতে পারবেন। তো এই 4 মাস নিরামিষ খাওয়ার কথা বলা হয়েছে, নিয়ম নিষ্ঠা মেনে ভগবানের শ্রীকৃষ্ণের ভজন করার কথা বলা হয়েছে। চাতুর্মাস, তো চাতুর্মাস 3 মাস, আর দামোদর মাস নিয়ম সভা 1 মাস, 4 মাসের এই ব্রত হয়। তো এই ব্রত পালন করতে গেলে বলা হয়েছে কেউ যদি কার্তিক নিয়ম সেবা ব্রত পালন করে, সে ভগবানের নিত্য ধামগুলোকে বাস করবে, সমস্ত পাপ থেকে সে মুক্তি পেতে পারবে। তো নিয়ম সেবা বলা হচ্ছে নিয়ম সেবা, নিয়ম সেবা মানেই নিয়ম নিষ্ঠা সদাচার মেনে আপনার পালন করতে হবে। তো দামোদর ব্রত 14ই অক্টোবর থেকে আপনারা বিজয় দশমী থেকে স্টার্ট করবেন, আর পরে নেক্সট একাদশী মানে আপনার লাস্ট একাদশীটা কি সেটা আমি একটু পরে বলে দিচ্ছি আপনাদেরকে। তো একাদশীতে শুরু করবেন, 14 তারিখে শুরু করবেন, 1 মাস যাবৎ সেই নিয়ম সভা পালন হয়। অনেকে পূর্ণিমা থেকে নেই, পূর্ণিমা অবধি পালন করে। তো দামোদর মাসের নিয়ম সভা, নিয়মটা কী? তো নিয়মটাই সব থেকে ইম্পর্টেন্ট। তো নিয়ম, খাওয়া দাওয়ার নিয়ম, ভজনের নিয়ম, শোয়ার নিয়ম, সব কিছুর একটা নিয়ম। আপনার জীবনটা 1 মাসে পুরো নিয়মের মধ্যে থাকতে হবে। যেরকম ব্রহ্মা মুহূর্তে স্নান করা, 4টা বাজে ঘুম থেকে উঠে 3:30 বাজে উঠতে পারেন, 3:30 থেকে 4টার মধ্যে ঘুম থেকে উঠে আপনার স্নান ধুতি করে তুলসী মহারানীকে আপনারা জলদান করে ভগবান শ্রীকৃষ্ণের আরতি করে আপনারা হরিনাম সংকীর্তন করবেন, নগর কীর্তন করবেন, হরিনাম জপ করবেন, বেশি বেশি করে আপনারা কৃষ্ণ নাম জপ করবেন, গীতা ভাগবত পাঠ করবেন। মানে জীবনটা কি, মানে 1টা মাস আপনার যেরকম জেলখানার মধ্যে নিয়ম মধ্যে থেকে থাকতে হতো, সেরকম করে আপনার জীবনটাকে একটা বন্ধনের মধ্যে রাখবেন। যেরকম আমার এটা নিয়ম, আমি এখন জেলখানায় আছি, এটা আমার কর্তব্য, এটা আমি করতে হবেই, মানে একটা সংকল্প করবেন আগে থেকেই। তো এই মাসটার মধ্যে আপনি খাওয়া দাওয়ার মধ্যে যদি আপনি হবিষণ্য খেতে পারেন,
তাহলে সব থেকে বেস্ট হবিষ অন্ন কি আলু সিদ্ধ অন্ন ঘি দিয়ে খেতে হবে, সিন্ধু লবণ দিয়ে, নর্মাল লবণ ইউজ করতে পারবেন না। আর দ্বিতীয় কথা হলো যারা হবিষ অন্ন খেতে পারবেন না তাদের জন্য শুধু হলুদ আর জিরা গুঁড়া, মশলার মধ্যে জিরা গুঁড়া, হলুদ আর জিরা গুঁড়া খেতে পারবেন। আর সিদ্ধ চাল আমরা খাই সবসময় সারা বছর, ভক্তরা তো সিদ্ধ চালই খাই, তো সিদ্ধ চাল আপনারা খেতে হবে। আর দ্বিতীয় কথা হলো সবজির মধ্যে আপনারা কাঁচকলা, মিষ্টি কুমড়া, ফুলকপি এগুলো আপনারা খেতে পারবেন। সবজির মধ্যে মূলো অনেকে খাই, গড়িয়ে মোটে মূলাও খাই, মূলা খেতে পারেন, মূলা আর ফুলকপি আর কাঁচকলা, পেঁপে, মিষ্টি কুমড়া এইগুলো আপনারা খেতে পারবেন সেই কার্তিক নিয়ম সহ ব্রতের মাধ্যমে। এবং ডালের মধ্যে রয়েছে আপনার শুধু মুগ ডালই আপনি খেতে পারবেন। আর মশলার মধ্যে শুধু জিরা আর হলদি এগুলো আপনি খেতে পারবেন। আর সবজির মধ্যে তো এটাই আপনি চলবে নিয়ম সভার মধ্যে। ঘুম থেকে 4:30 বাজে উঠবেন, 3:30 বাজে উঠবেন, সকাল ব্রহ্মমুহূর্তে মধ্যে ঘুম থেকে উঠে নিয়ম নিষ্ঠা মেনে আপনার সদাচার মেনে আপনি পালন করতে হবে। দুধ খেতে পারেন, তো দুধ তো ভগবানকে ভোগ লাগে, দুধ আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এভাবে আপনি 1 মাস ব্রত পালন করতে হবে। আর একাদশীর দিন আপনার একাদশীর ব্রত প্রসাদ পেতে পারেন। আর শরীরের মধ্যে সাবান তেল ইউজ করতে পারবেন না 1 মাস। যদি আপনি নিয়ম পালন করতে চান আর কি, তো আপনি করতে পারেন। যদি আপনি পারবেন না তাহলে আপনার মতো আপনার সাধ্য অনুযায়ী করেন, যেটা নিয়ম সেটা আপনার সঙ্গে শেয়ার করব, সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কী করতে চান না করতে চান। তো সাবান তেল ইউজ করতে পারবেন না, জামা কাপড় সাবান দিয়ে ধুতে পারবেন না, মাটিতে ঘুমাতে হবে, মাটিতে শয়ন করতে হবে। 1 মাস যাবত আপনারা খাট পালন ছেড়ে আপনারা মাটিতে শয়ন করেন, মাটিতে খের বিছিয়ে পালং মানে যেরকম হয় এই গাদ্দা মাদ্দা বিছিয়ে আপনারা মাটিতে শয়ন করবেন 1 মাস। আর দামোদর মাসের মধ্যে বেশি ভগবান শ্রীকৃষ্ণের ভজন ভক্তি করবেন। আর প্রতিদিন সন্ধ্যাবেলা ভগবান দামোদরকে আপনারা দীপদান করবেন। এই দীপদানের মহিমা অপার। একটা ইঁদুর পর্যন্ত দামোদর মাসে ভগবান শ্রীকৃষ্ণের দীপদান উৎসবের মধ্যে দীপ জ্বালিয়েছিল। সে দীপটাকে মনে করছিল খাবার খেতে গিয়ে সে দীপ কী করলো, জ্বলে উঠলো, তার হাত লেগে সে আগুনে পড়ে মরে গেল। তার সঙ্গে সঙ্গে সে বৈকুণ্ঠ লাভ হয়েছে। একটা দ্বীপ ওই ইঁদুর যদি ভগবানের ধাম যেতে পারে দীপদান সে খাওয়ার উদ্দেশ্য করে, আর আপনার যদি ভক্তি ভাব নিয়ে ভগবানকে দীপদান করেন তাহলে আপনিও ভগবানের ধাম লাভ করতে পারবেন। আর এই দামোদর মাসের মধ্যে দীপদান তো আপনার করতে হবে। আর দামোদর অষ্টকম আপনারা পাঠ করবেন, হরিনাম করবেন বেশি। ওইটাই নিয়ম, তো এটাই। খাওয়া দাওয়া একটু স্যাক্রিফাইস করবেন। আর সমস্ত আপনারা পরিবারের সকলে মিলে ব্রত পালনের চেষ্টা করবেন। এই মাসের মধ্যে মাছ মাংস উল্টাপাল্টা খাওয়া আপনারা ত্যাগ করবেন। এই মাসের মধ্যে যদিও খান তাহলে এমনি তো পাপ রয়েছে, তাহলে এই দামোদর মাসে যদি আপনারা মাছ মাংস খান তাহলে মহা পাপের ভাগীদার হবেন। সেই পাপ থেকে আপনাকে কেউ মুক্তি দিতে পারবে না। দামোদর মাস আমাদের 12টা মাসের নাম ভগবানের মাসের, বৈশাখ মাস, দামোদর মাস, আর এরকম নাম আছে আমাদের, মাধব মাস, কেশব মাস, এরকম মাসের নাম থাকে 12টা মাস। এর মধ্যে দামোদর কার্তিক নিয়ম সহ মাসটা হলো সর্বোত্তম। এই উত্তম মাস আপনারা যদি পালন করতে পারেন তাহলে আপনারা এই জন্মেই ভগবানের নিত্যধাম গুলোকে আপনারা প্রাপ্তি হবেন। এবং এই দামোদর মাস কে পালন করেছিল? এই দামোদর মাস পালন করেছিল আমাদের রাধারানী। এই দামোদর নিয়ম সভা পালন করেছিল। এই দুর্গাপূজা আসছে, মা দুর্গা দেবীর মূর্তি বানিয়েছিল সে রাধারানী। সখীরা কাত্তানি দেবী নামে পূজা হয় বর্তমানে বৃন্দাবনে যুগমায়ার। সে বালি দিয়ে বানিয়ে পূজা করে তারপরে মার কাছ থেকে আশীর্বাদ চেয়ে সে 1 মাস যে আমরা দামোদর ব্রত পালন করি, সে দামোদর ব্রত রাধারানী সখীরা পালন করেছিল। তো এই দামোদর ব্রত স্বয়ং রাধারানী পালন করেছিল। রাধারানীর মাস, এই রাধারানীর মাস যদি আপনি রাধারানীকে পালন করতে চান তাহলে এই কার্তিক নিয়ম সভা ব্রত পালন করেন। আরও কিছু যদি আপনাদের জানার থাকে তো স্ক্রিনে আমি নাম্বার দিচ্ছি, নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা জানবেন। 14ই অক্টোবর থেকে কার্তিক দামোদর নিয়ম সভা শুরু হচ্ছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।